আরো বেশি পানি হইতো। অভিজ্ঞতা আমাদের। এই হেনা কোথায়? 20 টাকা দিয়ে একটা শশা নিয়েছি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি সাকিব এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকে আমরা আছি এখন রাইট নাও রাস্তার মাথা। তো রাস্তার মাথাটা দেখেন, এখানে অনেক ঠিক আগের মতো এখন ক্লাউড নাই। সো আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড। তো ওইখানে কোথায় কোথায় যাবো, আমি এখন লোকেশনটা আমার কিছু মামার থেকে ফ্রেন্ড সার্কেল বা মামা যে কোনো একটা হবে ওদের থেকে জিজ্ঞেস করবো। সো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ভাইয়া সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড় আর সত্যধারা সহস্রধারা ঝর্ণায়। অনেক মজা হবে, আমাদের সাথে থাকেন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা আমাদের সাথে থাকুন এবং আজকের ভিডিওটা এনজয় করুন। রাস্তার মাথা থেকে মাহিন্দ্রা করে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন বহদ্রাহাট। এই পথটাতে এত গন্ধ কেন একটু বলতো? এখানে গেছি কি হয়েছে? সিলিকন পাউডার। সো গাইস, আমরা এখন আছি জিসির মোড়। আমাদের থেকে ওয়াটার পার্কে যাইতে হবে না, এখানে আছে অনেক বড় ওয়াটার পার্ক। রাইট নাও আমরা এখন আছি মাহিন্দ্রা বাসে, সরি অটোতে। বহদ্রাহাট থেকে আবার চলে যাবেন জিসির মোড় থেকে আবার চলে যাবেন এখানে ভাড়া নেবে আপনাদের থেকে জনপ্রতি 15 টাকা করে 30 টাকা। এরপর এখান থেকে একটা বাস নিয়ে চলে আসবে সীতাকুণ্ড বাজার। এখানে আপনাদের থেকে ভাড়া নেবে জনপ্রতি 50 টাকা, বাট আমাদের থেকে 70 টাকা দিয়ে আসতে হয়েছে কারণ আমরা বাস পাচ্ছিলাম না। আর এই ফন্দা ফুয়াটাকে কে কি নামে চিনেন একটু কমেন্টে জানাবেন। এরপর সীতাকুণ্ড বাজার থেকে চলে আসবেন পাহাড়ের গোড়া। মজা। এরপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে দিয়ে হাঁটি উঠে যাবেন পাহাড়ের উচ্চড়ায়। এই চাচা, এই হেনা কোথায়? আমাদের অবস্থা 12টা বাজে নাই, 11:40। তো দেখেও বিয়ে করতে চাইলে বনি আসবে কম গরম। হেনা কোথায় চাচা? হ্যাঁ ঘরে লেগে আসছি। তুমি কি পুলিশ হবা? না। তুমি টিকটকার হবা? না বলি। গাইস, আজকে চন্দ্রনাথ পাহাড়ে আসি। আজকে আমি গর্ভবতী, সরি তো অনেক গর্ভবতী। কপাল পড়া বন্ধু। হ্যাঁ বন্ধু, আজ জীবনে আসবি? না ভাই, আজ জীবনে তো বেঁচে ফিরলে আজ জীবনে। গাইস, তোমার চন্দ্রনাথ পাহাড়ে আসবো না তোমার। আর আসবে চাচা? আমি আবার আসবো বউকে নিয়ে। তুমি পারবে? তোমার আমি আসবো ভাই হতাশ। আমি ভাই এখন তো ব্লগ না, চন্দ্রনাথ পাহাড় প্রায় শেষ পাহাড়ে। আপনার অনুভূতি কেমন? আমি গর্ভবতী। আমি গর্ভবতী। আপনার অনুভূতি কেমন? আমি ফসল। ও মাই গড, আমার অনুভূতি কি জানেন? আমার ব্লগ আমার ফোকা দিয়ে ঢুকাই দিতে ইচ্ছা করতেছে ভাই। তোমার এরপর অনেকক্ষণ পর পাহাড়ের চূড়ায় উঠে একটু শান্তি লাগলো। আহা কি মনোরম পরিবেশ। এই পরিবেশে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো। তো এই সেই চন্দ্রনাথ পাহাড় আর এই সেই চন্দ্রনাথ মন্দির, যেটা দেখার জন্য মানুষ অনেক ভিড় করে। আমরা আসছি ঝর্ণা দেখার জন্য। আমরা এখন চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ শেষ, এখন যাচ্ছি কোথায়? ঝর্ণায়। ইয়েস ব্রো, আমরা এখন ঝর্ণাতে চলে যাচ্ছি। হালকা রিফ্রেশ নেওয়ার জন্য অনেক কষ্ট করছে। এটাতে আসার জন্য কত কষ্ট। এরপর একটু এনার্জির জন্য হালকা একটু আনারস খেয়ে নিলাম মাত্র 60 টাকা দিয়ে। গাইস, 20 টাকা দিয়ে একটা শশা নিয়েছি। এখন এটা খেতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। তখন আপনারাই বলেন এটা কি খাওয়া যায় নাকি খাওয়া যায় না? এটা কেমন খাবি ভাই? 20 টাকা দিয়ে কিনছি মামা, এটা 20 টাকা দিয়ে কম দিয়ে কিনছি। আপনাকে খেয়ে দিলাম। শশাগুলো খেতে একটু ভালোই টেস্ট ছিল, আমি একাই 4টা খেয়ে নিলাম। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে আসছি অ্যামাজনের জঙ্গলে। এখানে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে, এখানে কোনো মানুষ নাই। কুত্তো, এগুলো কি? এরা কারা? মোষ, ভাল্লুক। ভাই মাছ ধর। ঝর্ণা কই? ওই তো এখানে অনেক দূরে, এখানে দেখা যাচ্ছে। এরপর অনেক কষ্টের পরে চলে আসলাম সেই ঝর্ণা, যে ঝর্ণা দেখার জন্য অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই পর্যন্ত আসা, বাট এখানে অনেক পানি কমই ছিল। এরপর উঠে গেলাম গোসল করে। ঝর্ণায় ভাই কোনো পানি থাকে না, কি ঝর্ণায় আনছো ভাই? এখানে তো আমরা 4 জনে মিলে হিসু করলে আরো বেশি পানি হইতো। কপাল খারাপ হলে যা হয় আর কি। সেটা ভাঙ্গা অভিজ্ঞতা আমাদের। ভাই আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি কি জানেন, মানে একদম বলা যায় বৃষ্টি ছাড়া এই ঝর্ণায় আসা একদম পাকলাম। এরপর হাঁড়ি পা দিয়ে একটু চলে আসবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন একটা শিশু পার্ক, যেখানে আসলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সুন্দর মতো খেলাধুলা করাইতে পারবেন। চাইলে বাচ্চাদের মতো আপনি নিজেও পাগলামি করতে পারে অথবা স্টল থেকে কিছু কিনতেও পারে।
এরপর আমরা একটা হোটেল থেকে আমাদের খাওয়া দাওয়াটা শেষ করলাম, যেখানে আমাদের বিল আসে মাত্র 125 টাকা। এরপর আজকের আমাদের সব নিয়ে সব খরচ হচ্ছে মাত্র 500 টাকা। গাইস আজকের ভিডিও এতটুকু, ধন্যবাদ আমাদের এরকম সাথে থাকার জন্য। পয়সা কাটি দাও।